এত প্রশ্ন করিস নি রে বাবা। তোর এই প্রশ্ন ওই ভগবানকে করিস, তিনি ওর উত্তর দেব। কারা কথা বলছো? কারা কথা বলছে? কে মাস্টার মশাই, তুমি তোমার কি অবস্থা? নিধিদা, তুমি এসেছো? ও নিধিদা, তোমার দিদিমণিকে একটি পা ডেকে দাও না নিধিদা। এখানে কেন? বাড়ির ভেতরে এসো। বাড়ির ভিতরে আমি যাব না নিধিদা, ছাড়া এত সময় আমার নেই। ও নিধিদা, আমার সজলকে একটা স্নেহ শীতল আশ্রয় রেখে যেতে না পারলে আমি যে নিশ্চিন্তে যেতে পারছি না নিধিদা। নিধিদা, আমি তোমার দিদিমণিকে বলেছিলাম যদি কোনোদিন প্রয়োজন হয় আমি তাকে ডাকবো। আজ আজ আমার ছেলেটাকে বাঁচাবার জন্য তোমার দিদিমণিকে আমার বড় প্রয়োজন গো নিধিদা। নিধিদা, যাও না, তোমার দিদিমণিকে একটিবার যাচ্ছে। ভাই, তোমার বাবাকে একটু ধরো তো। ও দিদিমণি, দিদিমণি, ও দিদিমণি। ভগবান, ওগো ঠাকুর, এ জন্মে তো কিছুই দিলে না ঠাকুর। দিলে না নাম, দিলে না যশ, দিলে না নিজের কাজের স্বীকৃতি, দিলে না পুত্র পরিবার নিয়ে বেঁচে থাকবার অধিকার। আবার যদি পৃথিবীতে পাঠাও ঠাকুর, বেঁচে থাকবার অধিকার টুকু দিও, বেঁচে থাকবার অধিকার টুকু দিও বাবা। ও বাবা, শেষবারের মতো একবার এই বুকটাতে হয় না বাবা, এই বুকটাতে হয় না, তোকে বুকে দিয়ে আমার এই বুকের জায়গাটা একটু জুড়ো বাবা। ও বাবা, এই পৃথিবীতে এলি আমি তো তোকে কিছুই দিতে পারিনি রে মানি। আবার যদি পৃথিবীতে আসিস আমার মতো গরিবের ঘরে আসবি না, ওই ভগবানকে বলবি আমার মতো গরিবের ঘরে যেন তোকে না পাঠা। আমি তো তোকে কিছুই দিতে পারিনি রে বাবা, হয়তো দিতে পারতাম কিন্তু ওই বুড়ো দিদিমণিকে বাবা খুশি। আমার এই ছেলেটাকে আমি
আমি তোমার কাছে রেখে যেতে এসেছি সুজাতা। বড় অভাগা, ওর এই পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই। ওকে ওকে তুমি একটু দেখো সুজাতা, ওকে একটু বাঁচার সুযোগ করে দিও। আমার মতো এই নিষ্ঠুর পৃথিবীর ঠোকরে ওকে যেন অকালে হারিয়ে যেতে না হয়। ওকে আমি তোমার হাতে তুলে কৌশিক, কৌশিক! ওকে তুমি আর দেখো না দিদিমণি, তোমার ডাকে মাস্টার মশাই আর কোনোদিন সাড়া দেবে না। মাস্টার মশাই তার নিজের জীবন দিয়ে এই সমাজের কাছে প্রশ্ন রেখে গেল,